হ্যালো স্টুডেন্ট, ফিরে আসবো একটা ক্লাসে। করাবো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত। চলো এই বইটা হাতে নাও এবং চলে আসবো যে আমাদের যে অধ্যায়টা আছে 16 নম্বর অধ্যায়, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। এই অধ্যায় থেকে আমাদের আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কোষে দেখি 16.2। এই কোষে দেখি 16.2 থেকে তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। 1 থেকে 4 আমরা পার্ট 1 ক্লাসে দিয়েছি। আজকে পার্ট 2 ক্লাস। পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। চলো আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা আছে 5 নম্বর, এই প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো এখানে আজকের যে প্রশ্নটা বলছে 5 নাম্বার। দেখো এখানে একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। চতুর্ভুজের দুটি বাহু নিয়েছে, একটা বড় বাহু একটা ছোট বাহু, যারা পরস্পর বিপরীত থাকবে। তাহলে প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। তা আচ্ছা দেখো প্রমাণটা আর যে জিনিসটা যেটা দেওয়া আছে দুটি আমরা বুঝতে পারবো যখন আমরা ছবিটা তৈরি করব। তো আমরা ছবিটা তৈরি করে চলো প্রশ্নটা আর ভালো করে বুঝবো। এখানে একটি চতুর্ভুজের কথা বলা হয়েছে, তা আমি একটা চতুর্ভুজ তৈরি করব। সেই চতুর্ভুজের একটি বড় বাহু আর একটা ছোট বাহু তৈরি করব। তো চতুর্ভুজটা আমি নিচে এভাবে দেখো, আমি চতুর্ভুজটা এভাবে করে একটা বড় বাহু দেখাবো আর এদিকে এভাবে যোগ করে দিচ্ছি। এখানে চতুর্ভুজের নামটা যদি দিয়ে আমি এটা এ বিন্দু দিলাম, বি, এখানে সি, আর এখানে আমি ডি নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে লক্ষ্য করে এখানে যে এবিসিডি যে চতুর্ভুজটা আছে না, এই এবিসিডি চতুর্ভুজের যে বৃহত্তম বাহু আমরা এই যে বিসি বাহুটা নিব, আর ছোট বাহু যেটা ক্ষুদ্রতম বাহু এটা এডি নিব। তাহলে এখানে আমরা লিখছি, দেখো যেটা আমরা করলাম সেটা এখানে লিখে নেব যে ধরি এবিসিডি চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের আমরা বড় বাহুটা বিসি নিব। এই যে বড় বাহুটা বিসি, এটা হচ্ছে বড় বাহু, আর ছোট বাহুটা নিব এডি। এরা পরস্পর বিপরীত বাহু আছে, এরা পরস্পর বিপরীত। তোমরা লক্ষ্য করো এই যে এডি আর বিসি, এই যে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু, এরা পরস্পর কিন্তু বিপরীত বাহু। সেভাবেই কিন্তু আমরা চিত্রটা তৈরি করেছি। আচ্ছা এখানে একটু আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনটা যদি আমি বলি যে অঙ্কন, আচ্ছা অঙ্কন করার আগে আমাদের যেটা জানতে হবে প্রমাণটা কি করতে হবে। দেখো প্রমাণ যেটা করতে হবে আমাদের, প্রমাণটা করতে হবে যে বলেছে যেটা বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ, এই যে বৃহত্তম বাহু দেখতে পাচ্ছ, এই যে বড় বাহুর সন্নিহিত কোণ আমরা বিসিডি এই কোণটাকে বলতে পারবো। আর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট, তার বিপরীত কোণ এটা এই কোণটা পাবো, এই কোণের চেয়ে এই কোণটা ছোট হবে। তাহলে আমাদের দেখো প্রমাণ যেটা করতে হবে, আমি অঙ্কনের আগে আমি কথাটা লিখছি, দেখো যে প্রমাণ করতে হবে যে, তারপরে অঙ্কনটা দেখাবো। প্রমাণ করতে হবে যে, প্রমাণটা করতে হবে যে এই কোণটা, এই যে বিসিডি, এই বিসিডি কোণটা, এই কোণটা হবে এই কোণের চেয়ে ছোট। এই যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ বিপরীত কোণের চেয়ে ছোট, বিপরীত কোণের চেয়ে ছোট বলেছে কোণটা, তাহলে এটা এই কোণটা ছোট হয়ে যাবে কোণ বিএডি এর চেয়ে। এই যে এই কোণের বিপরীত কোণটা বিএডি, তাহলে এখানে আমরা বিএডি কোণটা নেব। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনটা করবো। এই যে এসি কর্ণটা শুধু আমরা টেনে নিব, এটাই আমাদের শুধু অঙ্কন আছে, ছোট্ট অঙ্কন। তাহলে আমরা এসি কর্ণ কী করলাম, এসি কর্ণ টানলাম, ঠিক আছে। তো এসি কর্ণটা আমরা টেনে নিই, এই যে আমাদের এসি কর্ণটা আমরা যুক্ত করলাম। এবার আমরা চলে আসবো প্রমাণে। আচ্ছা এখানে দেখো আমরা প্রথমে প্রমাণে ত্রিভুজ এবিসি ত্রিভুজ নিয়ে নেব। এবিসি ত্রিভুজের দেখো এই বিসি বাহুটা কী হবে, বিসি বাহুটা কিন্তু বৃহত্তম হবে, কার চেয়ে, এবির চেয়ে বড় হবে, ঠিক আছে। এবিটা বিসির চেয়ে ছোটো হবে। তাহলে আমরা এখানে ত্রিভুজ এবিসি এর এখান থেকে আমরা বলতে পারবো যে এবি বাহুটা ছোট হবে কার চেয়ে, বিসি বাহুর চেয়ে।
বিসি বাহুর চেয়ে ছোট হবে। কেন? কারণটা লিখতে পারবা যে বিসি বাহুটা দেখো এবিসিডি চতুর্ভুজের বিসি বাহুটা বৃহত্তম বাহু। তাহলে এখানে যে এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু যেটা আমরা ধরেছি, বৃহত্তম বাহু বিসি, তার জন্য আমাদের বিসিটা বড় হবে, এবিটা ছোট হবে। এবার দেখো আমাদের যেটা জানতে হবে, কোনো একটি ত্রিভুজের এই যে এবি বাহুটা যে বিসি বাহু যে ছোটো হয়, তাহলে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে, মানে এই কোণের চেয়ে। ঠিক আছে, এটা 9 নম্বর উপপাদ্য আছে, তোমাদের 9 নম্বর উপপাদ্যটা জানতে হবে। যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেখো এভাবে যদি দেখো এবিটা যদি বিসির চেয়ে ছোটো হয়ে যায়, তাহলে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। তাহলে আমরা এখানে এই যে এবিটা ছোটো বলে যে এবির যে বিপরীত কোণটা আছে না, এই যে বিসিএ বা এসিবি যেভাবে বলো, তাহলে এখানে কোণটার নাম আমি দেখো এই কোণটার নাম এসিবি বলি আমি। তাহলে যে এসিবি এই কোণটা ছোট হয়ে যাবে এই যে দেখো বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। বৃহত্তম বাহু বিসি এর যে বিপরীত কোণটা আছে এই কোণের নাম আমরা বিএসি বলি কোণ। এটা আমরা ক্ষুদ্রতম চিহ্ন, এটা ঠিক আছে, এটা ছোট। আর কোণ চিহ্নটা একটু এভাবে করে দিই, কোণ বিএসি, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, কোণ চিহ্নটা একটু এভাবে কোণ চিহ্নটা দিলাম। আর এটা আছে আমাদের ক্ষুদ্রতম চিহ্ন, যেটাকে লেস দেন চিহ্ন বলা হয়। তাহলে এসিবি কোণটা ছোট হয়ে যাবে কোণ বিএসি এর চেয়ে। ঠিক আছে, এটা কি, এটা তোমরা কিন্তু উপপাদ্য 9 থেকে পাবা। এখানে আমি যদি লিখে দিই তোমাদের যে উপপাদ্য 9 থেকে, এই কারণটা কিন্তু তোমরা দিয়ে দিলে খুব সুবিধা হয়। উপপাদ্য 9টা যেটা তোমাদের আমি করিয়ে দিয়েছি, সেখান থেকে দেখো এটা কিন্তু এটা বলা যাবে। এবি দৈর্ঘ্যটা যে বিসি দৈর্ঘ্য যে ছোটো হয়, তাহলে এবি বাহুর বিপরীত কোণটা ছোটো হয়ে যাবে বিসি বাহুর বিপরীত কোণের চেয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা এই ত্রিভুজটা চলে আসবো, ত্রিভুজ এসিডি। এই ত্রিভুজ থেকে আমরা দেখাবো। দেখো আমরা এখানে ত্রিভুজ এসিডি নিচ্ছি। দেখো আমরা নেব আবার ত্রিভুজ এসিডি এর। তাহলে দেখো তো এই যে এসিডি ত্রিভুজের এখানে লক্ষ্য করো এই যে এডি বাহুটা আর এদিকে আমাদের ডিসি বাহুটা, এডি বাহুটা ডিসি বাহু চেয়ে ছোটো হবে, কারণ এবিসিডি চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটাকে আমরা কিন্তু এডি বাহু নিয়েছি, এটা কিন্তু আমরা নিয়েছি এভাবে। তাহলে এখানে আমরা লিখব এর দেখাবো যে এডি বাহুটা ছোট হবে কার চেয়ে, এই যে ডিসি বাহুর চেয়ে ছোটো হবে। কারণটা লিখবা যেহেতু এবিসিডি চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটা কিন্তু এখানে কে আছে, এডি আছে, ক্ষুদ্রতম বাহু আছে এডি, এই জন্য কিন্তু এটা আমাদের পাওয়া যাবে না, এডিটা কিন্তু ছোটো হবে ডিসির চেয়ে। আবার এখানে দেখো সেই উপপাদ্য 9 থেকে যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে কার চেয়ে, এই যে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে, মানে এই কোণটা ছোটো হবে এই কোণের চেয়ে, উপপাদ্য 9 থেকে পাবো। তাহলে আমরা দেখো এই কোণটাকে আমরা নাম বলে দেবো যে এই কোণটা এসিডি বলি এই কোণটাকে। তাহলে এখানে কোণ এসিডি কোণটা, এই যে আমাদের এটা কোণ চিহ্ন, হ্যাঁ কোণ এসিডিটা ছোটো হয়ে যাবে, যে ক্ষুদ্রতম চিহ্ন ছোটো হয়ে যাবে কোন কোণের চেয়ে, এই কোণটা চেয়ে। এই কোণের নাম দেবো আমরা সিএডি বলি, সিএডি। তাহলে যে কোণ সিএডি এর চেয়ে ছোটো হবে। তাহলে এখানে তোমরা উপপাদ্য 9 কারণটা বলতে পারো যে উপপাদ্য 9 থেকে এভাবে কারণটা কিন্তু দিয়ে দেবা। আচ্ছা, একে আমি নাম দিয়ে দিলাম, এটা 2 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে 1 নং আর 2 নং যদি আমরা যোগ করে দিই, চলো আমরা লিখব 1 যোগ 2 করে পাই। দেখো তো যোগ বলতে এই যে বাম পক্ষ যোগ করব আর ডান পক্ষ যোগ করব। তাহলে বাম পক্ষ যোগ, দেখো এখানে আমাদের কোণ আছে এসিবি যোগ, আর এদিকে কোণটা আছে আমাদের এসিডি, দেখো এই দুটো কোণের যোগফল। আর এখানে আমাদের চিহ্নটা দেখো ক্ষুদ্রতম চিহ্ন আছে, যেটা লেস দেন চিহ্ন, তা আমি এখানে চিহ্নটা ক্ষুদ্রতম চিহ্ন দিলাম।
আর ডান পক্ষে ডান পক্ষ যোগ করবো, যে কোণ বিএসি যোগ, আর এদিকার কোণটা আছে কোণ সিএডি, তাই তো। বাম পক্ষের কোণ দুটোর যোগফল আর ডান পক্ষের কোণ দুটোর যোগফল 1 নং ও 2 নংয়ের, এভাবে আমরা 1 আর 2 যোগ করলাম। এবার এদের যোগফলে দেখো কোণ এসিবি যোগ কোণ এসিডি, দেখো এসিবি আর এসিডি মানে এই কোণটা এই দুটো কোণের যোগফল তো আমরা কোণ বিসিডি পেয়ে যাব। তাহলে এই দুটো কোণের যোগফল পেয়ে যাব কোণ বিসিডি পেয়ে যাব। এই কোণ ছোট হয়ে যাবে। এবার এদের যোগফলে দেখো তো, এই যে বিএসি, দেখো দেখো আমাদের এই যে বিএসি মানে এই কোণটা, আর এদিকে সিএডি হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা বলতে পারবো বিএডি। তাহলে এদের যোগফলটা বলে দিব কোণ বিএডি। কোণ চিহ্নটা একটু এভাবে দাও, এটা যে ক্ষুদ্রতম চিহ্ন, এটা কোণ চিহ্ন, যেন একই রকম না মিলে যায়। তো দেখো তো আমাদের যে প্রমাণটা আমাদের দেখাতে বলেছিল যে বিসিডি কোণটা ছোট হবে কোন কোণের চেয়ে, বিএডি কোণের চেয়ে। তাই যেটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম, দেখো আমাদের চলে এসেছে প্রমাণটা। তাহলে আমি এখানে শুধু লিখে দেবো প্রমাণিত। তাহলে হয়ে গেছে আমাদের এই যে 5 নাম্বার এই যে প্রমাণটা আমরা করে দিলাম। পরে আমরা চলে আসবো দেখো 6 নাম্বার প্রশ্নটা। তো এখানে আমাদের কিন্তু চিত্র দেওয়া আছে 6 নাম্বার প্রশ্নে। দেখো চিত্রে বলেছে এবিটা ছোট ওবির চেয়ে, মানে এই যে এবিটা আছে না, ওবির চেয়ে ছোট আছে। আবার এই যে সিডিটা দেখতে পাচ্ছ, সিডিটা বড় আছে কার চেয়ে, ওডির চেয়ে সিডি বড়। তাহলে এভাবে যদি হয় তার প্রমাণ করতে বলেছে বিএও, এই যে বিএও মানে এই কোণটা বড় হবে কোন কোণের চেয়ে, এই যে কোণ ওসিডি মানে এই কোণের চেয়ে, মানে এই কোণটা এই কোণের চেয়ে বড় দেখাতে বলেছে। চলো দেখো আমরা প্রমাণটা দেখাচ্ছি। আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে যে এবিটা, এই যে এবি ওবির চেয়ে ছোট, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা যে 9 নম্বর উপপাদ্য থেকে বলে দিব, এই যে দেখো ছোট বাহুর যে বিপরীত কোণটা, এই যে বিপরীত কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা এটা হচ্ছে এওবি। ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে, মানে ইউবি কোণটা, কারণ এই কোণটা ছোট হবে কোন কোণের চেয়ে, এই যে বৃহত্তম বাহু যেটা আছে, এই যে ওবিটা বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। বৃহত্তম বিপরীত কোণটা দেখো যেটা আমরা পেয়ে যাব এখানে, এই যে বিও এই কোণটা, তো এখানে কোণটা লিখব বিএও। এটা আমাদের 9 নম্বর উপপাদ্য, যেটা তোমাদের বারে বলছি 9 নম্বর উপপাদ্য 9 থেকে কারণটা লিখে দেবা। ঠিক আছে, এভাবে দুটি বাহুর দৈর্ঘ্য এভাবে যেহেতু ছোট হয়, তাহলে তাদের বিপরীত যে কোণগুলো এভাবে কিন্তু ছোট দেখাবে। আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। ওকে, আচ্ছা এবার দেখো তো আমরা এই কোণটাকে আগে লিখছি, আমরা ঘুরিয়ে লিখছি কোণটাকে। তাহলে এখানে যদি আমরা অতএব এই কোণটা যদি আগে বসাই বিএও, তাহলে চিহ্নটা আমাদের উল্টে যাবে, এটা এভাবে গ্রেটার দেন চিহ্ন হবে, বৃহত্তম চিহ্ন। আর এই কোণটাকে এইদিকে লিখছি আমি, এই যে এওবি। ওকে, এটা ঘুরিয়ে নিলাম আমি। দেখো এখানে এওবি কোণটা আর সিওডি কোণটা এই দুটো কোণ কিন্তু সমান হবে, কারণ এখানে এডি আর সিডি এই যে সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে বিপরীত কোণ। তাহলে আমি এখানে অতএব এই যে বিএও বৃহত্তম চিহ্ন কোণ এওবির জায়গায় আমি লিখে দেবো সিওডি লিখে দিলাম। কারণটা এখানে দেখিয়ে দাও এখানে যেহেতু এই যে এওবি সমান হবে কোণ সিওডি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এখানে লিখে দেবা যে বিপ্রতীপ কোণের জন্য এই দুটো কোণ কিন্তু সমান। বিপ্রতীপ কোণের ধারণাটা তোমাদের থাকা দরকার। দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে ছেদ করলে 2 জোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়, এই 1 জোড়া এরা সমান হবে, আর এই যে এদিকার কোণ দুটো আছে এই দুটো কোণ সমান হবে। তো যাই হোক, আমরা এই দুটো কোণকে সমান বলে এওবির জায়গায় আমরা সিওডি বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো এটা আমাদের থাক, এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা এরপরে আমি চলে আসবো, এই যে আমাদের সিডি গ্রেটার দেন ওডি দেওয়া আছে। দেখো এখানে আবার দেওয়া আছে আমাদের, এটা তোমরা যেহেতু প্রশ্নে দেওয়া আছে এখানে যেহেতু দিয়ে বলতে পারো। আমি আবার বলবো যে আবার আমাদের দেওয়া আছে, যেহেতু দিয়ে বলি, এই যে আমাদের সিডি গ্রেটার দেন ওডি, সিডিটা বড় আছে কার চেয়ে, ওডির চেয়ে, এই যে ওডির চেয়ে বড় আছে।
তাহলে এখানে দেখো এই যে সিডিটা যদি ওডির চেয়ে বড় হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণটা, যে বড় বাহুর বিপরীত কোণটা দেখো সিওডি, তাহলে এখানে এই যে কোণটা হবে সিওডি। সিওডি কোণটা কিন্তু বড় হয়ে যাবে এই যে কার চেয়ে, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের চেয়ে। তাহলে যে ওডির এই যে ওডি ক্ষুদ্রতম বাহু তার বিপরীত কোণটা, এটা আমরা পেয়ে যাব, দেখো এই কোণটা পেয়ে যাব যে ওসিডি, এই কোণটা। তাহলে এই কোণে ওসিডি চেয়ে আমাদের বড় হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরো এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো তো 1 ও 2 থেকে কী বলতে পারবো, এই যে বিওএ কোণটা বড় আছে সিওডি এর চেয়ে, আবার সিওডি কোণটা বড় আছে ওসিডি এর চেয়ে। তাহলে আমরা এই যে বিএও কোণটা বড় বলতে পারবো, এর চেয়ে বড় বলতে পারবো, ওসিডির চেয়ে বড় হবে এই কোণটা, তাই তো। মানে এই যদি এর চেয়ে বড় হয়ে যায়, আবার এটা আবার এর চেয়ে বড়, তা নিশ্চয়ই এটা তো এর চেয়ে বড় হবেই। মানে যদি আমি তোমার উদাহরণ দিয়ে বলি, এটা যদি হয়ে যায় 60 ডিগ্রি তো এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এটা যদি হয় 30 ডিগ্রি এটা হবে 20 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 20 ডিগ্রির চেয়ে তো বড় হবেই। তাহলে আমরা এখানে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এই যে কোণ বিএও, এই যে এই কোণটা আমাদের বড় হয়ে যাবে এই কোণের চেয়ে, কোণ ওসিডির চেয়ে বড় হবে, ঠিক আছে। এই যে বিএও কোণটা বড় হবে কার চেয়ে, কোণ ওসিডির চেয়ে, তাই তো। 1 ও 2 থেকে একদম বোঝা যাচ্ছে, তাই না। তাহলে আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছিল, দেখো এই যে বিএও কোণটা বড় হবে কোণ ওসিডির চেয়ে, এই কোণটা বড় হবে এই কোণের চেয়ে, যেটা কিন্তু প্রমাণটা আমাদের চলে আসলো। তাহলে প্রমাণ আমরা করে ফেলেছি, একদম প্রমাণিত। ওকে, পরে আমরা চলে আসবো আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো 7 প্রশ্নটা কি বলছে। আচ্ছা, ত্রিভুজ পিকিউআর এর পিকিউ বড় আছে পিআর এর চেয়ে, পিকিউ বাহু থেকে পিআর বাহুর দৈর্ঘ্য সমান করে পিএস সরলরেখাংশ কেটে নিলাম, আর এবং এস বিন্দু দুটি যুক্ত করলাম, তার প্রমাণ করতে বলেছে, এই দুটি প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমরা আগে ছবিটা তৈরি করব, তারপর ভালো করে প্রশ্নটা বুঝবো, ঠিক আছে। 7-এর 1 এবং 2 দুটো প্রমাণ করতে হবে। তা প্রথমে 7-এর 1 নম্বরটা করাবো, 7-এর 1-এরটা করাই। তাহলে আমাদের যে ত্রিভুজটা আছে পিকিউআর ত্রিভুজ, সেই ত্রিভুজটা আমরা তৈরি করে নেব, যেখানে পিকিউ বাহুটা কিন্তু বড় হবে কার চেয়ে, পিআর বাহুর চেয়ে। তার ত্রিভুজটা আমরা তৈরি করছি, দেখো এভাবে। দেখো এইভাবে আমি একটা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি পি কিউ, এটা আমরা আর নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো যেভাবে পি কিউটা পিআরের চেয়ে বড় আছে, যে পি কিউ বাহুটা পিআর বাহুর চেয়ে বড় আছে, তাই তো। এখানে বলে দিয়েছি এটা, যে আমাদের এখানে পি কিউ বাহুটা বড় আছে কার চেয়ে, পিআরের চেয়ে, সেভাবে কিন্তু আমরা চিত্রটা তৈরি করেছি। আর এখানে যেটা বলেছি পি কিউ বাহু থেকে, এই যে পি কিউ বাহু থেকে পিআর এর দৈর্ঘ্য সমান করে আমাদের পি এর সরলরেখাংশ কেটে নেওয়া হলো, মানে পিআর যতটা ততটা পিএস হবে। তাহলে আমরা এখানে একটা এস বিন্দু দিয়ে দেবো, যে এস বিন্দু। তাহলে এখানে আমাদের প্রশ্নানুসারে যে পিআর এবং পিএস সমান হবে, তাহলে আমরা এখানে বলতে পারবো প্রশ্নানুসারে আমরা বলে দেব যে পিএস সমান সমান পিআর, এই যে পিএস সমান সমান পিআর, ঠিক আছে। এটা আমাদের প্রশ্নানুসারে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে এস আর যুক্ত করে দিচ্ছি, এস আর আমি যুক্ত করে দিলাম। দেখো পিএস আর পিআর যদি সমান হয়, কোনো একটা ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো, মানে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই বিপরীত কোণ দুটোও সমান হবে। এটা উপপাদ্য 4 আছে 92 পেজে, তোমরা দেখে নেবা। তাহলে আমরা অতএব দিয়ে দেখো এই যে পিএস বাহুর বিপরীত কোণটা, এই কোণটাকে আমরা বলবো যে পি আর এস বলতে পারবো, এই যে পি আর এস। তাহলে আমরা বললাম পি আর এস, আর এই কোণটাকে বলবো আমরা পিএসআর, সমান হয়ে যাবে পিএসআর, ঠিক আছে। কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের যে বিপরীত কোণ দুটো, এই কোণ দুটোর দৈর্ঘ্য, এই কোণ দুটোর পরিমাপও সমান হবে। এটা তোমরা এই যে কারণটা লিখবা উপপাদ্য 4, এটা উপপাদ্য 4, এটা আছে উপপাদ্য 4 থেকে 92 পেজ, যেটা তোমরা যে দেখতে চাও 92 পেজে তোমরা দেখতে পাবা উপপাদ্য 4। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম।
আচ্ছা, এখন আমরা দেখো আমরা এস কিউ আর এই ত্রিভুজটা আমরা নিব। তা আমরা নিচ্ছি ত্রিভুজ এস কিউ আর এর, আচ্ছা এর বহিস্থ কোণ দেখাবো আমরা পিএসআর। এই যে পিএসআর এটা হচ্ছে বহিস্থ কোণ, এই যে এস কিউ আর ত্রিভুজের এর বহিস্থ কোণটাকে আমি নিচ্ছি পিএসআর। ঠিক আছে, আমাদের কিন্তু দেখো 7-এর যে 1 নম্বরটা এই প্রমাণটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, সেই প্রমাণটা নিয়ে আসার আমি চেষ্টা করছি। দেখো তাহলে বহিস্থ কোণ কী হয়, তাহলে দেখো কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণটা এই যে অন্তস্থ বিপরীত কোণ দুটি আছে না, এই কোণ দুটি যোগফলের সমান হয়। তাহলে দেখো তো আমরা যেহেতু এই কোণটাকে বলি, এই কোণটাকে এস কিউ আর বলতে পারবো। তাহলে এই কোণটাকে আমি এস কিউ আর বললাম, এই কোণটা যোগ হবে এই কোণটার সঙ্গে, এই কোণের নামটা বলবো এস আর কিউ। এই কোণ দুটি যোগফলের সঙ্গে সমান হবে। আচ্ছা, আমরা এখানে দেখো এই যে যেটা এস কিউ আর এই যে কোণটা আছে না, এটাকে পি কিউ আর নাম দিতে পারো। ঠিক আছে, একটাই বাহু আছে, তাহলে আমরা এস কিউ আরকে বলবো আমরা পি কিউ আর, সেই কোণটাকে বোঝাচ্ছে। যেটা হচ্ছে এস কিউ আর সেটাই কিন্তু পি কিউ আর। ওকে, আর এখানে দেখো আমাদের এই যে এস আর কিউ আছে না, এই যে দেখো এই যে এস আর কিউ এই কোণটাকে বলতে পারবো যে পি আর কিউ থেকে যে বিয়োগ করি পি আর এস, তাই তো। তাহলে আমরা এই কোণটা জায়গায় আমরা বলে দেব, দেখো আচ্ছা এই কোণটাকে আমি বন্ধনীর মধ্যে লিখছি যে এই কোণটা পি আর কিউ থেকে, কোণ পি আর কিউ থেকে বিয়োগ দিব পি আর এস। এই যে কোণ চিহ্ন দিলাম, কোণ পি আর এস, মানে পি আর কিউ থেকে তুমি পি আর এস বাদ দিলে তুমি পাবা এস আর কিউ। এই যে এস আর কিউ, তাহলে এস আর কিউর জায়গায় আমি এটা বসাতে পারবো। এদের বিয়োগফলটাই কিন্তু এই কোণটা দাঁড়াবে, যেটা ছবি থেকে বললাম তোমাদের। কোণ পি কিউ আর প্লাস, আচ্ছা এবার দেখো এখানে এই যে কোণ পি আর এস আছে না, এই যে আমরা দেখো এখানে কোণ পি আর এসের মানটা আমরা পি এস আর আমরা জানি। তাহলে পি আর এসের জায়গায় আমরা পি এস আর বসিয়ে দেবো। তাহলে এই কোণটা আমি বসিয়ে দিচ্ছি, এই কোণটা হচ্ছে পি আর কিউ, এটা আমরা থাক এটা। আর এই কোণের জায়গায় লিখবো এই যে দেখো পি আর এস, কোণের মানটা আছে পি এস আর, মাইনাস এই কোণটা লিখবো পি এস আর লিখে দিলাম। কারণ এইদিকেও ছিল আমাদের দেখো এই যে এইদিকে আমাদের পি এস আর আছে, আর এদিকেও পেলাম মাইনাস পি এস আর, এটা একদিকে করে দিচ্ছি। তাহলে কোণ পি এস আর, আর এই কোণটাকে যদি বাঁদিকে নিয়ে আসে এটা প্লাস হয়ে যাবে কোণ পি এস আর, তাই তো। আর এখানে আমাদের দেখো পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। আমরা যদি লক্ষ্য করো না, দেখো ডান পক্ষে যে দুটো কোণ আছে সেই দুটো কোণ কিন্তু ডান পক্ষে এসেছে, আর বাম পক্ষে দেখো পি এস আর আছে, তার জন্য দেখো আমার পি এস আর। প্রমাণটা যদি লক্ষ্য করো না, তো প্রমাণটাকে দেখেই তোমরা কিন্তু অঙ্কটাকে সাজাতে পারবা কীভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে এই দুটো কোণে যোগ করলে দেখো একই দুটো কোণ আছে, তাহলে এটা 2 হয়ে যাবে, যোগ করে কোণ পি এস আর সমান আমি এই দুটো কোণকে বসিয়ে দিলাম, কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। এবার দুইটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসবো, কোণ পি এস আর সমান এটা হাফ করে দেবো, যে দুইটা 1/2 হয়ে যাবে, হাফ কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। দেখো এই প্রমাণটা কিন্তু আমাদের করতে বলেছিল, যেটা 7-এর 1 নম্বর যে প্রমাণটা ছিল, তা আমরা করে ফেলেছি। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। ওকে, 7-এর 1 নম্বর করে ফেললাম, এই যে 7-এর 1 নম্বর আমরা করে ফেললাম। এবার আমরা 7-এর 2 নম্বরটা করাবো। তো 7-এর 1-এরটা করালাম, এবার আমরা 7-এর 2 নম্বরটা এখানে আমি শুরু করছি। দেখো আমাদের যে দেখো এই যে ত্রিভুজটা নিয়েছিলাম না, ত্রিভুজ এস কিউ আর, এই যে এস কিউ আর ত্রিভুজে যে বহিস্থ কোণটা নিয়েছিলাম পিএসআর, সেটা কিন্তু আবার আমরা নেব। আমরা নিব ত্রিভুজ এই যে এস কিউ আর এর বহিস্থ কোণ আমরা লিখব, এর বহিস্থ কোণ। সেই বহিস্থ কোণে দেখো যেটা আমরা দেখিয়েছিলাম যে পিএসআর, সেই আমরা পিএসআর কোণটা নিব আগের মতো পিএসআর। তাহলে কোনো এই যে ত্রিভুজের যে বহিস্থ কোণটা পিএসআর বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, এই কোণ দুটি যোগফলের সমান যেভাবে দেখেছিলাম সেটাই আমরা কিন্তু এখানে লিখব।
একদম দেখে দেখে, যে কোণ এস কিউ আর প্লাস এই যে সেটা আমরা লিখেছিলাম এই যে এস কিউ আর, আর প্লাস এই যে আমরা এস আর কিউ, এই যে আমাদের দেখো এই যে এস আর কিউ, এই যে এস আর কিউটাকে আমি কিউ আর এস বলছি, কারণ আমাদের এখানে দেখো এই যে কিউ আর এস আছে, ঠিক আছে। এস আর কিউটাকে আমরা কিউ আর এস বলবো, নামটা একটু চেঞ্জ করলাম। তাহলে আমরা এই কোণটাকে বলবো কিউ আর এস বললাম, কিউ আর এস বলে দিলাম। তাহলে এই যে বহিস্থ কোণটা অন্তস্থ, এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগ করে সমান। একদম আগের মতনই জিনিসটা দেখালাম, যেহেতু কোণটাকে একটু নামটাকে চেঞ্জ করেছি সেই কোণটাকে বোঝায়। এবার দেখো আমরা যেহেতু আমাদের দেখো প্রমাণে আমাদের এটা বাঁদিকে আছে কোণ কিউ আর এসটা, তাহলে এই যে কিউ আর এসটাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে যদি বলি এই যে কোণ কিউ আর এস এর মানটা যে বের করতে চাই, এটা এদিকে চলে আসবে। তাহলে কোণ পি এস আর বিয়োগ হয়ে যাবে এটা কোণ এস কিউ আর, তাই তো, এটা আমরা বিয়োগ করে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এই যে পি এস আর আছে, দেখো এই কোণটার জায়গায় আমরা কী বসাতে পারবো, লক্ষ্য করো এই যে পি এস আর আছে না, এই যে পি এস আর দেখতে পাচ্ছ, দেখো এখানে লক্ষ্য করো, এখানে দেখো পিএসআর এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি। এই যে পিএসআর যে কোণটা আছে এটা সমান সমান কোন কোণের সঙ্গে সমান আছে, কোণ পি আর এস। তাহলে কোণ পিএসআর এর জায়গায় আমরা লিখতে পারবো কোণ পি আর এস। আমাদের এখানে দেখো পিএসআর আছে দেওয়া, তাই তো। তাহলে এর জায়গায় আমরা কী বসাবো, আমরা বসিয়ে দেবো, দেখো এই যে পিএসআর আছে, তাহলে পিএসআর এর জায়গায় বসাবো কোণ পিআরএস, পিএসআর এর জায়গায় বসাবো কোণ পিআরএস। চলো আমরা বসাই, তাহলে এখানে লিখে দেবো আমরা পিআরএস, এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে এই কোণটাকে। আর মাইনাস দেখো এই কোণটার নাম কী ছিল আমাদের, এটা আমরা এস কিউ আর, তো লক্ষ্য করো তো এই যে এস কিউ আর, এই কোণটাকে আমরা পি কিউ আর বলতে পারবো, আগের মতো করে যেভাবে চেঞ্জ করেছিলাম, তাই না। এই যে এস কিউ আর কোণটাকে যে পি কিউ আর বলেছিলাম, একইভাবে এখানে কোণ বলবো এটাকে এই যে পি কিউ আর, পি কিউ আর। কারণ আমাদের কিন্তু প্রমাণে দেখো এই যে পি কিউ আর আছে না, এই যে কোণগুলো একটু চেঞ্জ করে নিতে হবে নামগুলো, তো এইভাবে করলাম। এখন এই যে পি আর এস কোণটা দেখো, এই যে পি আর এস, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা এই যে পি কিউ আর থেকে বিয়োগ দেখাবো এই কোণটা। তাহলে আমরা এখানে দেখাবো কোণ পি আর এস থেকে, এই যে পি আর কিউ থেকে বিয়োগ দেবো। এই যে দেখতে পাচ্ছ পি আর কিউ বড় কোণটা, বড় কোণ থেকে মানে এই কোণটা বিয়োগ দেবো, পি আর কিউ থেকে আমরা বিয়োগ দিব কিউ আর এস, এই কোণটা মানে কিউ আর এস এই কোণটা বাদ দিব। এই যে দেখো কোণ কিউ আর এস, মানে এটা কোণ থেকে এটা কোণ বিয়োগ করলে এই কোণটা পাবো, একদম চিত্রতে দেখতে পাচ্ছ। পি আর কিউ থেকে আমরা যদি কিউ আর এস এই কোণটা বাদ দিই, তাহলে আমরা এই কোণটা পড়ে থাকবে যেটা পি আর এস। এই দেখো কোণ পি আর এস এর মানটা আমরা এটা পাবো, তাহলে এদের বিয়োগফলটাই হবে কোণ পি আর এস। ওকে, আর এটা আমরা বসিয়ে দিলাম এখানে পি কিউ আর। আচ্ছা, এবার দেখো তো এটা মানটা আমরা যে বের করলাম, এটা কার মান বের করলাম, কিউ আর এস এর মানটা বের করলাম। এখানে দেখো কোণ এই যে মাইনাস কোণ কিউ আর এস আছে, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে আমি এখানে করবো বা কোণ কিউ আর এস, এই যে মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, কোণ কিউ আর এস সমান সমান কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। প্রমাণটা চলে এসেছে, একটু কাজ করতে হবে, আমাদের প্রমাণ কিন্তু হয়ে এসেছে। আমরা এখন এই যে আছে আমাদের বা এই দুটো কোণকে যোগ করলে টু কোণ কিউ আর এস, আর এদিকে যে দুটো আছে বসিয়ে দাও কিউ মাইনাস কোণ পি কিউ আর। তা দুইটা এইদিকে নিয়ে চলে এসো, বা দুইটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে কোণ কিউ আর এস সমান সমান একটা 1/2 লিখতে পারবা কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, তোমরা যেহেতু প্রশ্নটা দেখো একদম প্রমাণটা চলে এসেছে যেভাবে এখানে আছে, যে কোণ কিউ আর এস সমান সমান 1/2 কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। দেখো সেটা আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে একই। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত।
তা আমরা কিন্তু 7-এর 2 নম্বরও প্রমাণ করে ফেলেছি। এই 7-এর 2 নম্বর করে ফেলাম প্রমাণটা। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 8-এর দাগের প্রশ্নটা। দেখো 8-এর প্রশ্নটা কি বলছি, যে এবিসি ত্রিভুজের এবি গ্রেটার এসি, মানে এবিটা বড় বাহু আছে এসির চেয়ে, আর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের সমদ্বিখণ্ডক আছে যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম, ডি যুক্ত করলাম, প্রমাণ করি যে 1 নম্বরে দেখো এই যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে বলেছে, আর এই কোণটা বড় হবে এই কোণের চেয়ে। তা চল আগে প্রথমে আমরা ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে প্রশ্নটা আরও ভালো করে বুঝে নেব আমরা। আমাদের প্রথমে এবিসি ত্রিভুজ আছে, এখানে কিন্তু এবিটা বড় হবে এসির চেয়ে, সেভাবে ত্রিভুজটা তৈরি করতে হবে। তাহলে আমরা ত্রিভুজটা দেখো এভাবে তৈরি করছি। এই যে আমাদের দেখো এইভাবে করে আমি একটা ত্রিভুজ তৈরি করলাম, নাম দিয়ে দিব এ বি সি। এখানে যেটা বলেছে না, এই যে এবিটা এসির চেয়ে বড়, দেখো আমাদের এটা বলেছে যেটা এখানে আছে এবিটা গ্রেটার এসি বলেছে। আর এখানে এই যে কোণ বিএসি কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দিবে যে সরলরেখাংশ যেটা বিসি বাহুকে, এই যে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এই কোণের সমদ্বিখণ্ডকটা এইভাবে করে যদি টানি, তা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডিটা হচ্ছে সমদ্বিখণ্ডক বিএসি কোণের, তার সমদ্বিখণ্ডক মানে এই দুটো কোণ কিন্তু আমাদের কী হবে, সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে তারপরে আমাদের এখানে যেটা বলেছে যে এবি বাহু থেকে, মানে এবি বাহু থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নেবে, মানে এই কাটা হবে। এখানে আমি যদি ই বিন্দু দিয়ে দিই, দেখো এটা আমি ই বিন্দু দিলাম, তাহলে এসি আর এই সমান, ঠিক আছে, এবার বলে দিয়েছে। আর ডিই যুক্ত করা হয়েছে, ডি মানে এখানে আমরা এই যে ইডি যুক্ত করে দেবো, এই যে ডিই যুক্ত করা হয়েছে। এবার যেভাবে প্রশ্নে বলা হয়েছে সেভাবে কিন্তু কাজ করেছি, তার এভাবে ছবিটা তৈরি হয়েছে। তা ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এইডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ দেখাতে হবে আমাদের, তাই তো? তাহলে দেখো চলো আমরা সর্বসম প্রমাণ দেখাবো। এটা আমরা করাবো 8-এর 1-একটা করাই প্রথমে, তাই তো? তাহলে এখানে আমরা দুটি ত্রিভুজ আমরা নিয়েই নেব। ত্রিভুজ আমরা নিব এসিডি, ত্রিভুজ এসিডি নিলাম প্রথমে, যে এসিডি আগে আছে না, এসিডি ও ত্রিভুজ এইডি এর। এখন এই যে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে, তো দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাও, 3টি শর্ত সমান দেখাও। দেখো প্রথম শর্ত যে এডিটা সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, এটা একটা কমন শর্ত একদম। দেখো এডি বাহুটা দুটি ত্রিভুজের আছে, তাহলে এডিটা সাধারণ বাহু 1 নম্বর শর্ত তোমরা এভাবে লিখে দিতে পারবা। 2 নম্বর শর্ত যদি বলি, দেখো এই কোণটা সমান, যেহেতু আমাদের এডিটা সমদ্বিখণ্ডক বিএসি প্রশ্নানুসারে, তাহলে আমরা এখানে দেখাতে পারবো কোণ সিএডি কোণটা সমান সমান হবে কোন কোণের সঙ্গে, কোণ ইএডি কোণের সঙ্গে, এখানে ইএডি কোণের সঙ্গে সমান হবে। এখানে কারণটা লিখবা যেহেতু, এখানে লিখবা যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তাই তো? এই যে এডিটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বলে এই দুটো কোণ সমান হবে। এবার তারপরে দেখো এই যে প্রশ্নানুসারে যেটা বলেছিল যে এই যে এবি থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নেওয়া হয়েছে, তাহলে এখানে এসি আর এই সমান হবে। তাহলে এখানে আমরা 3 নম্বর শর্তে সমান দেখাতে পারবো, এসির সঙ্গে এই সমান হবে। কারণ এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্নানুসারে বলেছে, এটা তোমরা লিখে দেবা, কারণটা প্রশ্নানুসারে। প্রশ্নে আমাদের এটা বলেছে একদম যেভাবে প্রশ্ন বলেছে যে এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য সমান করে এই অংশ কেটে নিলাম, তাহলে এসিটা আর এইটা সমান আছে, দুটো ত্রিভুজের এই যে বাহুগুলো অনুরূপ বাহু সমান। তাহলে আমরা দেখো এই যে দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত কিন্তু সমান দেখে দিয়েছি, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারবো, সর্বসম। মানে ত্রিভুজ এসিডি সর্বসম চিহ্ন, এই যে এভাবে সর্বসম, যেটা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে দেখো। আর ত্রিভুজ এইডি দেখো সর্বসম। আমাদের প্রমাণটা হয়ে গেল, 1 নম্বর প্রমাণটা আমরা দেখালাম।
ওকে, তাহলে এই যে আমাদের 8-এর 1 নম্বর। আচ্ছা, এই যে 1 নম্বরগুলো, এগুলো 1 নম্বরগুলো এইভাবে করে দিয়ে দাও, যেহেতু এখানে রোমানুরূপের 1 নম্বর আছে 8-এর 1, তাহলে এই নাম্বারগুলো একটু চেঞ্জ করে দিতে পারো। এই যে ঠিক আছে, এইভাবে নাম্বারগুলো দিলাম 1 2 3। যাই হোক, আমরা 8-এর 1 নম্বর করে ফেললাম। এবার আমরা 8-এর যদি আমরা 2 নম্বর প্রমাণটা দেখি, দেখো যেহেতু আমাদের দেওয়া আছে যে এবিটা গ্রেটার এসি, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে এবি বাহুটা এসির চেয়ে বড় বাহু, মানে এবিটা বড় আছে এসির চেয়ে, প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখানে দেখো তো আমরা কি করব, আমরা এখানে একটু ঘুরিয়ে লিখছি। আগে এসিটা লিখলাম, তাহলে এসিটা আগে লিখলাম। তাহলে এসিটা আগে লিখলে দেখো এটা আমাদের ছোট হবে কার চেয়ে, এবির চেয়ে, এবি বাহুর চেয়ে। তাহলে আমাদের কী ধর্ম, দেখো এই যে এসি বাহুটা যদি এবি বাহুর চেয়ে ছোটো হয়, তাহলে কোনো একটি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ছোট হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। মানে এই যে এসি বাহুটা দেখো এটা ছোট আছে না, তো এসি বাহুর বিপরীত কোণটা কে আছে, এবিসি। তাহলে আমাদের এখানে এই যে দেখো এই যে এসি বাহুর বিপরীত কোণটা এবিসি, তাই তো, আর এবি বাহুর যে বিপরীত কোণটা এসিবি। তাহলে আমাদের এখানে দেখো প্রমাণটা যেটা দেখাতে বলেছি যে এসিবি কোণটা, মানে এখানে এই যে এসি বাহুর যে কোণটা আছে লক্ষ্য করো এখানে। তাহলে দেখো যেটা আমি বলবো যে ছোট বাহু এটা বড় বাহু, তাহলে ছোট বাহুর বিপরীত কোণটা মানে এবিসি কোণটা, মানে এখানে আমাদের যে এবিসি কোণটা আমাদের ছোট হয়ে যাবে এই যে বড় বাহুর বিপরীত কোণ হচ্ছে, বড় বাহুর বিপরীত কোণটা এসিবি। তাহলে এই যে কোণ এসিবি, এই যে এসিবি কোণের চেয়ে ছোটো হবে, মানে এই যে কোণটা, এই যে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ছোট হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে, এসিবি কোণের চেয়ে ছোটো হবে। এই কারণটা তোমরা লিখবা, এটা হচ্ছে কারণটা হচ্ছে উপপাদ্য 9 থেকে। এটা আমাদের বলবো যে উপপাদ্য 9 থেকে এটা কিন্তু বলা যাবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে বৃহত্তম বাহুর বিপরীত কোণের চেয়ে। আচ্ছা, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি, এই কোণটাকে আগে বলি, তাহলে এখানে আমরা বলে দেব কোণ এসিবি কোণটা, এই কোণটা তাহলে বড় আছে, দেখো এটা যদি ছোটো হয় এই কোণটা বড়, তাহলে এই কোণটা বড়, তাহলে এটা আমরা এই যে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম, বৃহত্তম চিহ্ন, কোণ এবিসি, এই যে কোণ এবিসি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের দেখো 8-এর 2 নম্বরটা প্রমাণ করতে বলেছিল যে কোণ এসিবিটা বড় কোণ হবে, কোণ এবিসি কোণ হচ্ছে বড় কোণ হবে। দেখো যেটা আমরা দেখালাম, তাহলে আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। দেখো আমরা 8-এর 2 নম্বর প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে দিলাম একদম ভালো করে। তো আজকের ক্লাসে আমরা দেখো যে 5, 6, 7, 8 এই অঙ্কগুলো রেখেছিলাম এবং তোমাদের ডিটেলসে এই অঙ্কগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসের অঙ্কগুলো খুবই ভালো ছিল। ঠিক আছে, পরের ক্লাসে তোমরা 9 থেকে অঙ্কগুলো দেখতে পাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।